হ্যালো বন্ধুরা, ম্যাথিউস কুনহা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন শক্তি, বিশ্বকাপের ব্রাজিলের ট্রাম্প কার্ড। ফুটবল বিশ্বে ব্রাজিল মানে জাদু, মানে আক্রমণ। যুগে যুগে পেলে থেকে শুরু করে রোনালদো, নাজারিও, নেইমার, এমন অসংখ্য তারকা জন্ম নিয়েছে সেলেসাওয়ের ঘরে। বর্তমান সময়ে এই তারকাদের ভিড়ে ধীরে ধীরে নিজেকে আলাদা করে তুলে ধরেছেন এক নাম, ম্যাথিউস কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর কুনহার ক্যারিয়ার যেন নতুন মোড় নিয়েছে। আগে যাকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হতো, এখন তিনি পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। ইউনাইটেডের আক্রমণ ভাগে তার উপস্থিতি দলকে দিয়েছে গতি, শক্তি আর আত্মবিশ্বাস। কুনহার খেলায় সবচেয়ে বেশি চোখে পড়ার মতো দিক হলো তার ইন্টেন্সিটি। তিনি শুধু গোল করার জন্য বক্সে দাঁড়িয়ে থাকেন না, বরং মাঝমাঠ পর্যন্ত নেমে এসে বল সংগ্রহ করেন এবং ডিফেন্ডারদের প্রেস করেন আর মুহূর্তের মধ্যেই আক্রমণে উঠে যান। আধুনিক ফুটবলে একজন ফরোয়ার্ডের যেসব গুণ দরকার, কুনহার মধ্যে সেই সবগুলো গুণই রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে কুনহার গোলগুলো শুধু সংখ্যার হিসাব নয়, বরং ম্যাচের গল্প বদলে দেওয়ার গোল। পিছিয়ে থাকা ম্যাচকে সমতায় ফেরানো, কঠিন সময়ে দলকে লিড দেওয়া কিংবা বড় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে জলে ওঠা, এই সবই তাকে আলাদা করে চিনেছে। তার ড্রিবলিং খুব বেশি ফ্যান্সি না হলেও অত্যন্ত কার্যকর। ছোট ছোট টাচে জায়গা তৈরি করা, শরীর ব্যবহার করে ডিফেন্ডারকে দূরে রাখা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলোতেই কুনহা মারাত্মক। প্রিমিয়ার লিগের শারীরিক লিগে টিকে থাকা মানেই বড় কিছু, আর সেখানে কুনহা রীতিমতো প্রভাব বিস্তার করেছেন। এই পারফরমেন্সের সরাসরি প্রভাব পড়েছে ব্রাজিল জাতীয় দলে, কারণ ব্রাজিল জাতীয় দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আক্রমণে ভারসাম্য। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং রাফিনহার মতো উইঙ্গাররা দুর্দান্ত, কিন্তু মাঝখানে এমন একজন ফরওয়ার্ড দরকার যিনি ডিফেন্ডারদের ব্যস্ত রাখবেন এবং জায়গা তৈরি করবেন। ঠিক এখানেই কুনহার গুরুত্বপূর্ণ। তিনি নাম্বার 9 হিসেবে খেলতে পারেন, আবার ফলস 9 হিসেবেও সমান কার্যকর। এই ভার্সেটিলিটি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অমূল্য, কারণ প্রতিপক্ষ অনুযায়ী কোচ চাইলে কুনহাকে বিভিন্ন ভূমিকায় ব্যবহার করতে পারেন। বিশ্বকাপে সব ম্যাচ এরকম হয় না, কখনো দরকার ধৈর্য, কখনো দরকার প্রেসিং, আর কখনো দরকার শেষ মুহূর্তের শক্তি। কুনহা সেই খেলোয়াড় যিনি ব্যাচ থেকে নেমে এসে গতিপথ বদলে দিতে পারেন। ক্লান্ত ডিফেন্সের বিপক্ষে তার গতি আর ফিজিক্যালিটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কুনহার মানসিকতা। বড় ক্লাব, বড় চাপ, সমালোচনা সবকিছুর মধ্যেই তিনি নিজের খেলায় মনোযোগ রেখেছেন। এই মানসিক দৃঢ়তাই তাকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে কার্যকর করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে কুনহা হতে পারেন ব্রাজিলের সেই ট্রাম্প কার্ড, যাকে হয়তো প্রতিপক্ষ শুরুতেই ভয় পাবে না, কিন্তু ম্যাচের শেষে সবচেয়ে বেশি ভুগতে হবে। ঠিক যেমন অতীতে ব্রাজিল দলে অনেক সময় বেঞ্চ থেকে নেমে এসে ম্যাচ জিতিয়ে দেওয়া খেলোয়াড়রা করেছেন। সব মিলিয়ে বলা যায় ম্যাথিউস কুনহা এখন শুধুমাত্র সম্ভাবনা নয়, তিনি বাস্তবতা। ম্যানচেস্টার ইউনাইটেডে তার দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে তিনি বড় মঞ্চের খেলোয়াড়। আর যদি এই ফর্ম তিনি বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে কুনহার নামটা বড় অক্ষরেই লেখা থাকবে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বিশ্বকাপের আলোয় কি কুনহা নিজেকে সেলেসাওয়ের নতুন নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে? উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে লড়াই পর্যন্ত। তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যান। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।